হ্যালো গাইস, কেমন আছো সবাই? বন্ধুরা, তোমরা রান্না নিয়ে আবার চলে আসলাম। কয়েকদিন একটু খুব ব্যস্ত ছিলাম, এই জন্য আমি রান্না দিতে পারিনি। তোমরা হয়তো আমাকে খুঁজেছো কিন্তু পাওনি। আজকে রান্না নিয়ে আসলাম। এখানে ছোট মাছ দিয়ে পেঁয়াজের কলি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো দিয়ে ভর্তা করব পাটায় পিষে। ছোট মাছ দিয়ে দিলাম, লবণ হলুদ দিলাম, টমেটো দিলাম। এখন সরিষার তেল দিব। নেড়ে চেড়ে ভেজে দিব। পানি শুকিয়ে গেলে একটু ভেজে ভেজে নিয়ে তারপরে পাটাইটা বেটে নিব। এটা হয়ে গেছে, এখন ভেজে দিব। এখানে পালং শাকের ঘন্ট করব মাছ দিয়ে। পেঁয়াজটা ভেজে নিই। পালং শাকের মাছ দিয়ে ঘন্টটা খুব দারুণ লাগে। বন্ধুরা, তোমরা কেমন আছো? কোথায় আছো? কে কোথায় থেকে দেখছো? কমেন্ট করে জানাবে। তোমরা আমাকে লাইক দিবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবা। মাছটা দিয়ে দিলাম, মাছটা একটু ভেজে নিই। একটু মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে এখন সব মশলা দিয়ে দেবো। একটু সব মশলা দিয়ে দিলাম, জিরার গুঁড়া, লবণ, হলুদ দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা দিলাম। এই তো বন্ধুরা, ভর্তার পানিটা শুকিয়ে গেছে, এখন ভেজে ভেজে নামাবো। এই তো মাছ কষানো হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে দিলাম। এখন শাকটা সিদ্ধ হলে একটু নাড়াচাড়া করে নামাবো। দেখি তো সিদ্ধ হলো নাকি। এখন ঘেটে ঘেটে এভাবে ভেজে ভেজে নামাতে হবে, তাহলে হয়ে গেল পালং শাকের মাছ দিয়ে ঘন্ট। এটা খেতে খুব দারুণ লাগে। এখানে পালং শাক দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি। বন্ধুরা, তোমরা ওইভাবে রান্না করে খাবে, পালং শাকের ঘন্ট দারুণ লাগে। 2-3 প্লেট ভাত একাই খেয়ে ফেলবে এই ঘন্টটা দিয়ে। এরকমটা ঘেটে ঘেটে ভেজে ভেজে নামাতে হবে। এই তো বন্ধুরা, আমার ঘন্টটা হয়ে গেছে। চুলা এখন বন্ধ করে দিই। এভাবে তোমরা রান্না করে খাবে, দেখবে দারুণ মজা পাবে। এই তো বন্ধুরা, এখন ভর্তাটা বেটে নিব। এভাবে বাটতে হবে, সুন্দর করে বাটলে ভর্তাটা খেতে খুব মজা লাগে।
দেখি তো ভর্তাটা কেমন স্বাদ হয়েছে। অনেক টেস্টি হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে ভর্তা। বন্ধুরা তোমরাও এইভাবে বানিয়ে বানিয়ে খাবা। সেই টেস্টি হয়েছে ভর্তাটা। বন্ধুরা তোমরা এইভাবে ভর্তা বানাই খাবে, পেঁয়াজের কলি বেশি করে দিবে, খুব সুন্দর লাগে। ধনিয়া পাতা, ছোটো মাছ কিংবা শাটি মাছ। এই যে দেখো আমার ভর্তাটা সেই দারুণ হয়েছে। এই তো বন্ধুরা চালের আটা কুটে নিয়ে আসছি গতকালকে, তোমাদেরকে দেখানোই হয়নি। এই যে দেখো